বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। বিমানটি সিলেট ওসমান আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের ফ্লাইটটি অবতরণ করে। সব আলোচনার অবসান ঘটিয়ে তার ফ্লাইট বৃহস্পতিবার বেলা ১১:৫০ ঢাকায় অবতরণ কথা রয়েছে। বুধবার বাংলাদেশ সময় রাত ১১:১২টায় তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছে। এই প্রত্যাবর্তন দলের নেতাকর্মীদের কাছে শুধু একটি আগমন নয়, তাদের জন্য এটি ১৭ বছরের নির্বাসিত জীবন থেকে ফিরে আসার গল্প, নতুন রাজনীতি ও নতুন করে পথ চলার সংকল্প। ১৭ বছর আগে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর তারেক রহমান যখন পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে যান, তখন তিনি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। এখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের দ্বিতীয় প্রধান নেতা। মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে ১ মাসের বেশি সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। মায়ের অসুস্থতায় কার্যত ছেলেই প্রধান নেতা হিসেবে দলের নেতৃত্ব দিচ্ছেন। আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তার নেতৃত্বেই অংশ নিচ্ছে। ফলে নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির জন্য একটি অবিস্মরণীয় ঘটনা হিসেবে দেখা হচ্ছে। দলের নেতাকর্মীদের প্রত্যাশা, তার ফেরার মধ্য দিয়ে সারা দেশে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে নতুন করে জাগরণ সৃষ্টি হবে। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। কুড়িল মোড় সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মঞ্চের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাঁবু বসানো হয়েছে। সংবাদ সম্মেলনে সালাহুদ্দিন আহমদ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে বাংলাদেশ সময় মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়ে সিলেটে যাত্রাবিরতির পর বেলা ১১:৫০ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তারেক রহমান। বিমানবন্দরের রেড জোনে তাকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে তিনি সরাসরি ৩০০ ফুট সড়কে বিএনপি আয়োজিত সংক্ষিপ্ত গণসংবর্ধনা সমাবেশে যোগ দেবেন। ওই সমাবেশে শুধু তারেক রহমানই বক্তব্য দেবেন। সমাবেশ শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখান থেকে তিনি যাবেন গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায়। এই বাসায় তিনি থাকবেন। জিয়া পরিবারের সদস্য দেশনায়ক তারেক রহমান, তার চাঁদ মুখ দেখার জন্য আমরা অধীর আগ্রহে বিএনপি পরিবারের সদস্যরা অধীর আগ্রহে বসে আছে। সেই উদ্দেশ্যে আমরা খুলনা মহানগরের অঙ্গ সংগঠন বিএনপি নেতৃবৃন্দ আমরা আজকে ঢাকাতে যাচ্ছি তার চাঁদ মুখ দেখার জন্য। আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্র হিসাবে সংখ্যামুক্ত হবে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এর পিছনে যারা ষড়যন্ত্র করতেছে তাদের যে দাম্ভিকতা এবং তাদের যে কর্মকাণ্ড, তার আগমনের কারণেই অনেকটা স্তম্ভিত হবে এবং বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের জনগণের জন্য একটা সূত্রে এক জায়গায় কথা হবে। এটা আমাদের বিশ্বাস এবং আমরা বিশ্বাস করি আগামী দিনটা আমাদের সুন্দর হবে, সাবলীল হবে। তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী এখন ঢাকায়। সরকারের পক্ষ থেকে নেতাকর্মীদের ঢাকায় আসার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তারেক রহমানের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে তত্ত্বাবধায়কালীন সরকার। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।